আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় স্যারেরা এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি চিঠি শেয়ার করব, যেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা থেকে চিঠিটি দেওয়া হয়েছে। মূলত আমরা একটু মনোযোগ সহকারে দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক যারা রয়েছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চিঠিটি। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে। তো উপযুক্ত বিষয়ের আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মূল্যায়নের সময়সূচি এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় যে সকল অধ্যায় বা শিখন অভিজ্ঞতা সমূহ নেওয়া হয়েছে তার একটি বিষয়ভিত্তিক তালিকা আপনাদের দপ্তরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। আগামী ৩/৭/২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রণয়ন করা হয়েছে। প্রণীত নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হইল। এই চিঠিটি স্বাক্ষর করেছেন হচ্ছে ১২/৬/২০২৪ সালে প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান, সদস্য শিক্ষাক্রম। ঠিক আছে? তো এরপরে দেখেন কিছু জরুরি নির্দেশনা রয়েছে আপনাদের জন্য, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং প্রধান শিক্ষকদের জন্য। দেখেন ২০২৪ শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য সাধারণ নির্দেশনা রয়েছে। নির্দেশনাটা হচ্ছে দেখেন, জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে আগামী ৩/৭/২০২৪ থেকে ৩০/৭ পুরা ১ মাস আমাদের শিক্ষা কার্যক্রম চলবে, পরীক্ষা মূল্যায়ন চলবে। ২০২৪ পর্যন্ত শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা অধ্যায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এবং এটা সিলেবাসও দেওয়া হয়েছে কত তারিখ, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ ৩০/৭ এত তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। ঠিক আছে? ৭ তারিখের মধ্যে এর মধ্যে আমরা যে শিক্ষণকালীন মূল্যায়নগুলো নিয়েছি এটার কিন্তু অ্যাপসে দিতে হবে। তো মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ ৩/৭ থেকে ৩০/৭ পর্যন্ত নির্দিষ্ট সিলেবাসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। ৩ থেকে ৩০/৭ পর্যন্ত কোনো শ্রেণী কার্যক্রম করা যাবে না, কোনো ক্লাস নেওয়া যাবে না। মূলত এটাই পরীক্ষা চলবে। প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে। পূর্ব ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না। ঠিক আছে? যেদিন যে তারিখ দেওয়া হয়েছে, যেই সিলেবাস দেওয়া হয়েছে এবং যে রুটিন দেওয়া হয়েছে, রুটিন অনুযায়ী মূলত পরীক্ষাটা শেষ করতে হবে, মূল্যায়নটা শেষ করতে হবে। এর বেশি করা যাবে না। বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। তো নিরবিচ্ছিন্নভাবে টানা ৫ ঘন্টার ভিতরে এটা শেষ করতে হবে। তবে মাঝখানে বিরতি দেওয়া যেতে পারে, দুপুরের খাওয়ার বিরতি বা নাস্তার বিরতি। মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ, লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হবে। বিশ্বভিত্তিক মূল্যায়নে উপকরণ তৈরিতে রয়েছে বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকা উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা সমূহ নিম্নরূপ। তো এখানে যে কাজগুলো করা হবে এটার জন্য যে খাতা লাগবে, কলম লাগবে, তারপরে আরো অন্যান্য যে উপকরণগুলো লাগবে এগুলো কিন্তু কি করতে হবে? এগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। যেমন হাতে কলমে কাজের জন্য শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরি, সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আটা, ঘাম ইত্যাদি কিন্তু এগুলো স্কুল থেকে দেওয়ার জন্য বলা হচ্ছে।
লিখিত অংশের জন্য 16 পাতার খাতা, প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থী নির্দেশনা, মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। এটা কিন্তু স্কুল থেকে সরবরাহ করার নির্দেশনা রয়েছে। উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিইউজ, তারপর আপসাইকেল উপকরণ ব্যবহার করা যেতে পারে। তো বলা হচ্ছে যে এই যে উপকরণগুলো বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে দেওয়া হবে বা এগুলো নিয়ে আসবে, যেগুলো যাতে দামি না হয় বা ব্যয়বহুল না হয়, এগুলো যাতে ব্যবহার করা এবং রিইউজ এ ধরনের পেপার বা এই ধরনের উপকরণগুলো দিয়ে মূলত মূল্যায়ন করার জন্য নির্দেশনা রয়েছে। অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। কোন রকম আপনারা আপনাদের এই ছাত্রছাত্রীদেরকে এই নির্দেশনাটা দিতে পারবেন না যে আপনারা বাড়ি থেকে এটা করে নিয়ে আসেন, বাড়ি থেকে নিয়ে আসেন। ঠিক আছে? এগুলো কিন্তু করতে পারবেন না। এগুলো বাচ্চারা করতে পারবে না, স্কুল থেকে এগুলো সরবরাহ করবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নেওয়া যেতে পারে। তো এটা স্কুল থেকে যেই মূল্যায়ন পরিচালনার জন্য যেই বিভিন্ন উপকরণগুলো লাগবে এটা স্কুল থেকে সরবরাহ করবে। তবে এটার জন্য একটা ফি দিতে হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা, মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার ডট নৈপুণ্য ডট গভ বিডি সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এটা হচ্ছে মূল্যায়ন গুলো আমাদের অ্যাপে পাওয়া যাবে। নৈপুণ্য এবং বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। এই যে কিভাবে পরীক্ষাটা নিবেন, কিভাবে মূল্যায়নগুলো করা হবে এই বিষয়গুলো নিয়ে নির্ধারিত আমরা পাওয়া যাবে এটা সরকারি ওয়েবসাইট গুলোতে পাওয়া যাবে। মাওসির নির্দেশনা ওই ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট, মূল্যায়ন কার্য পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। কিভাবে আপনারা এই পরীক্ষাগুলো নিবেন, কিভাবে নিবেন, কত মিনিট নিবেন, কিভাবে করবেন, কোন বিষয়ের উপরে এগুলো বিস্তারিত ওই গত বছরের ন্যায় আমরা যেভাবে করেছি এভাবেগুলো থাকবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য এফে পারদর্শিতা নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। এর মধ্যে পরীক্ষা মূল্যায়ন শেষ হওয়ার সাথে সাথে কি করতে হবে, এগুলো আপলোড দিতে হবে নৈপুণ্য এফের ভিতরে। ঠিক আছে? তো এভাবে এর আগেরও একটা চিঠি আছে, 13 জুনের একটা চিঠি রয়েছে দেখেন। শিক্ষাবর্ষের 6ষ্ঠ শ্রেণীতে 9ম শ্রেণীর ষান্মাসিক আগের চিঠিটাই মূলত দেওয়া হয়েছে আরকি। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় স্যারেরা, আপনারা বিষয়টি জেনেছেন কিভাবে কিছু ফি নেওয়া যাবে, তারপরে উপকরণগুলো স্কুল থেকে সরবরাহ করা হবে। বিস্তারিত মোটামুটি আমি আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করেছি। তো আরেকটা জিনিস হচ্ছে যে মূল্যায়ন চলাকালীন সময়ে কোনো কিন্তু ক্লাস নিতে পারবেন না, কোনো শ্রেণী কার্যক্রম চলবে না। এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং বিভিন্ন স্কুলের শিক্ষকেরা রয়েছেন যারা আপনারা দেখে নিবেন। এগুলো কিন্তু হবে না। ঠিক আছে? আর স্কুল থেকে মূলত শিক্ষা উপকরণগুলো সরবরাহ করা হবে। যেই উপকরণগুলো হচ্ছে রিইউজ বা কম দামি, মূল্য কম, হ্যাঁ? বিশেষ করে কাগজ, সাইন পেন। এটার জন্য প্রয়োজনে সরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের থেকে নির্দিষ্ট করে অল্প সময়, অল্প টাকা বা অল্প ফি নেওয়া যেতে পারে। এ ধরনের নির্দেশনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় স্যারেরা, আশা করি এই বিষয়টি বুঝেছেন আপনারা। সে অনুযায়ী আপনারা কার্যক্রম পরিচালনা করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন, নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।